লিটন দাস টি-20-র অধিনায়কত্ব পাওয়ার পর গণমাধ্যমের সামনে কিছু কথা বলেছিলেন। আমি যখন অধিনায়ক ছিলাম না তখনও পারফরম্যান্স খারাপ ছিল। অধিনায়কত্ব পাওয়াটা প্লাস পয়েন্ট হতে পারে, আমি ফর্মে ফিরতেও পারি। লিটন দাস যেন সেটাই করে দেখালেন শ্রীলঙ্কা সিরিজে। লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচে তার রান ১১৪, দ্বিতীয় ম্যাচে ১৫২ স্ট্রাইক রেটে ৫০ বলে করেছিলেন ৭৬ রান। সে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখে তার ৫ ছক্কা এবং ১ চারে সাজানো ইনিংসটি। হয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচও। বাংলাদেশ ফিরেছিল ১-১ সমতায়। শেষ ম্যাচেও ২৬ বলে ৩২ রানের একটি ইনিংস খেলেন কাপ্তান লিটন। ২ চার এবং ১ ছক্কায় ১২৩ স্ট্রাইক রেটে এই ইনিংসটিও ভূমিকা রাখে ম্যাচ জয়ে। প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। শুধু ব্যাট হাতেই পারফর্ম করেননি লিটন দাস, ক্যাপ্টেন্সি দিয়েও আলো কেড়েছেন এই ডানহাতি ব্যাটার। প্লেয়ার সিলেকশন, ব্যাটিং পজিশন কিংবা ফিল্ডিং সেটআপ সবেতেই অসাধারণ ছিলেন এলকেডি। ২০১৫ সালে টি-20 অভিষেকের পর থেকেই মুগ্ধতা ছড়িয়েছেন লিটন। তার শটের সৌন্দর্যের কারণে তাকে ডাকা হয় ক্রিকেটের মোনালিসা। তবে বিগত দিনগুলোতে রান খরায় ভুগেছেন এই ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ৭৬ রানের ইনিংসটি খেলার আগে ১৩ ইনিংসে কোনো 50 ছিল না তার ব্যাটে। কম ট্রলের শিকার হননি তিনি। তবে সেসব এখন অতীত। অধিনায়কত্ব পেয়ে নতুন করে শুরু করেছেন লিটন। ফিরেছেন রানে, বাংলাদেশও পাচ্ছে সফলতা। লিটন দাস নামবেন নতুন মিশনে। যদিও তার সাম্প্রতিক ইনিংসগুলোকে খুব বেশি ভালো বলার সুযোগ নেই, তারপরেও পাকিস্তানের বিপক্ষে এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে টাইগার কাপ্তানের সামনে। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।